একজন মহিলা বা একজন নারী তার স্বাধীনতা কতটা, সে কি স্বইচ্ছায় নিজের বাড়ি থেকে বেরিয়ে যেতে পারেন? তিনি এই যুক্তি দেখান যে বাবা মা আমার ওপরে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, আমি বিয়ে করতে নারাজ, আমি হায়ার এডুকেশন করতে চাই, কিন্তু তার বাবা মার তরফ থেকে বলা হচ্ছে তাকে বিয়ে করতে হবে। তার হায়ার এডুকেশনে কার্যত তার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে মেরে ফেলা হচ্ছে, এই অভিযোগ উঠছে। এই অভিযোগকে ঘিরে একজন 21 বছর বয়সী তরুণী নিজের বাড়ি ছাড়েন। এরপর স্বভাবতই তার বাবা মা পুলিশে কমপ্লেন করেন, মিসিং ডায়েরি করেন। সেই মিসিং ডায়েরি, এই ঘটনা যখন চলছে, তখন সেই মহিলা, যে 21 বছর বয়সী মহিলা, তিনি চলে গেলেন সরাসরি বোম্বে হাইকোর্টে। বোম্বে হাইকোর্ট কী রায় দিল, কোন দিকে বাবা মার আবেদন শুনল, সেই মেয়েটারও আবেদন শুনল, কার সিদ্ধান্তকে মান্যতা দিল বোম্বে হাইকোর্ট, সেটাই আজকে দেখে নেব আমাদের এই ভিডিওতে। নমস্কার দর্শক, লিগাল প্লাস নিয়ে চলে এসেছি, আমি শুভঙ্কর। আমরা এবার চলে আসি সরাসরি মামলার নামে। XYZ ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র। এখানে আপনারা জানেন যেহেতু দুটো পার্টি, তাই জন্য আমরা এখানে সেই পার্টির নাম ডিসক্লোজ করতে পারবো না, তাই জন্য XYZ হিসাবে দেওয়া হয়েছে। এখানে একটা ক্রিমিনাল রিট পিটিশন নাম্বার হচ্ছে, এছাড়াও অ্যাক্টিং চিফ জাস্টিস রবীন্দ্র ভি গুগে এবং জাস্টিস গৌতম এ আনখাদের বেঞ্চে এই মামলাটা শোনা হয়েছে। মামলার রায় এসছে কবে? 2রা জুলাই 2026। আমরা এবার চলে আসি সরাসরি মামলার ব্যাকগ্রাউন্ডে। এখানে দেখা যাচ্ছে একটা 21 বছর বয়সী একটা মেয়ে, তিনি ঘর ছেড়ে, একজন মহিলা, তিনি ঘর ছেড়েছেন, ঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন, স্বেচ্ছায় চলে গেছেন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। তাই জন্য কি হচ্ছে, ফোর্স রিটার্ন টু প্যাটার্নাল হোম, শর্ট হু শর্ট প্রোটেকশন ফ্রম বিং ফোর্স রিটার্ন টু হার প্যাটার্নাল হোম। তিনি বলছেন তাকে জোর করে তার বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এরপর সেই মহিলা, সেই যুবতী যখন ঘর ছাড়েন, তারপর তার বাবা মা কোথায় যান? তার বাবা মা যান তেলেঙ্গানা পুলিশের দ্বারস্থ হন, তেলেঙ্গানা পুলিশে মিসিং কমপ্লেন করেন। এরপর পুলিশ যখন তাকে খোঁজাখুঁজি করছিল, এইখানেতেই টুইস্ট, তিনি চলে যান সরাসরি বোম্বে হাইকোর্টে। তার নামে মিসিং কমপ্লেন হয়েছিল কিন্তু তেলেঙ্গানায়, কিন্তু তিনি চলে গেলেন বোম্বে হাইকোর্টে। বোম্বে হাইকোর্টে গিয়ে কি বললেন, যে আমাকে জোর জবরদস্তি ঘরে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, আমি হায়ার এডুকেশন করতে চাই, আমি এখন বিয়ে করতে নারাজ। এরপর বোম্বে হাইকোর্ট কি পর্যবেক্ষণ করলো? বোম্বে হাইকোর্ট এখানে চেম্বারেতে জাস্টিস, দুজন জাস্টিস তাদের চেম্বারেতে সেপারেটলি আলাদাভাবে সেই যুবতীর বাবা মা এবং তার সঙ্গে আলাদা করে আলাপচারিতা করলো। বোম্বে হাইকোর্ট আরও দেখলো, সেই আলাপচারিতার সময় যুবতীকে যখন বিভিন্ন প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি হকচকিয়ে না গিয়ে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন। এবং তিনি এটাও জানান যে তিনি স্বইচ্ছায় ঘর ত্যাগ করেছেন, বাড়ি ত্যাগ করেছেন, তাকে কেউ জোর জবরদস্তি করেনি। তো তিনি এটা জানাচ্ছেন তার বাবা মা তাকে বিয়ের জন্য জোর করছিল, কিন্তু তিনি পড়াশোনা করতে রাজি, আরও উচ্চতর পড়াশোনা করতে চান, নিজের পায়ে দাঁড়াতে চান। এই যুক্তি বোম্বে হাইকোর্টের সামনে তিনি রাখেন, ওই যুবতী রাখেন। অপরদিকে তার বাবা মা এখানেতে এভিডেভিট দেন। কি বলেন বাবা মা? এভিডেভিট দিয়ে কি বলেন যে আমরা মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনতে রাজি, আমরা তাকে বিয়ের জন্য আর কোনোভাবে চাপ দেব না, সে যে আরও পড়াশোনা করতে চায় আমরা তার সিদ্ধান্তকে মেনে নিচ্ছি। তবে বোম্বে হাইকোর্ট বাবা মার এই যে এভিডেভিট, তাতে কিন্তু বোম্বে হাইকোর্টের 2 বিচারপতি সহমত প্রকাশ করেননি। এরপর আমরা চলে আসবো সরাসরি মামলার রায়। কি আসছে মামলার রায়, উঠে আসছে, দেখে নিই। Holding that the petitioner
had voluntarily left her parental home and was exercising her independent choice. The High Court ruled that there was no justification for counting to threat to her as a missing person. অর্থাৎ যেহেতু তিনি স্বইচ্ছায় ওই যুবতী ঘর ত্যাগ করেছেন, তাই তাকে মিসিং পারসন, হারিয়ে যাওয়া ব্যক্তি হিসাবে ট্রিট করা এখানে অনুচিত। এছাড়াও it further directed the Telangana police to take appropriate steps to close the missing person report in accordance with the law and stated that the petitioner must not be subjected to any direct or indirect pressure to return home or face threats of criminal proceedings. অর্থাৎ এখানে তেলেঙ্গানা পুলিশকে স্পষ্ট আদেশ দেওয়া হচ্ছে ওই যুবতীর বিরুদ্ধে যে মিসিং ডায়েরি করা হয়েছিল সেই মিসিং ডায়েরিটা খারিজ করতে হবে। মিসিং ডায়েরি হলে আমরা জানি তাকে যদি খুঁজে না পাওয়া যায় তার বিরুদ্ধে কিন্তু ফৌজদারি মামলা হয়। যেহেতু এই মেয়েটাকে খুঁজে পাওয়া গেছে, তিনি সেই স্বইচ্ছায় বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, তাই তিনি ঘরে ফিরে আসতে চাইছেন না। এই অজুহাতে তার বিরুদ্ধে যেন কোনো ফৌজদারি মামলা দায়ের করা না হয়, বোম্বে হাইকোর্ট স্পষ্ট করে জানিয়ে দিল। আর the writ petition was accordingly allowed in terms of the relief protecting the petitioner's freedom from coercion. অর্থাৎ এখানে যিনি পিটিশনার ও যুবতী, তাকে বাড়ি ফিরে আসার জন্য তাকে কোনো রকম জোর জবরদস্তি করা যাবে না, বোম্বে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তাহলে দর্শক, আমরা এরকম মাঝেই খবর পাই যে কেউ পড়াশোনা করতে চায়, তাদেরকে অনেক ক্ষেত্রে নাবালিকাদের বিয়ে দিয়ে দেওয়া হয়, এরকম অভিযোগ মাঝে মধ্যেই উঠে আসে। সেইখানে কিন্তু বোম্বে হাইকোর্টের এই সিদ্ধান্ত কিন্তু কার্যত দৃষ্টান্ত স্থাপন করলো। একজন যুবতী যে কিনা 18 বছরের উপরে অ্যাডাল্ট, তিনি স্বইচ্ছায় গৃহত্যাগ করলেন, তিনি পড়াশোনা করতে চান, এই মুহূর্তে বিয়ে করতে তিনি নারাজ, তিনি নিজের পায়ে দাঁড়াতে চান, ভবিষ্যতে নিজে ইনকাম করতে চান, তার সেই সিদ্ধান্ত তাকে মান্যতা দেওয়া হলো বোম্বে হাইকোর্টের তরফ থেকে। তাহলে দর্শক, সমাজের আশেপাশে ঘটে চলা এরকম বহু ক্ষেত্রে আপনারাও দেখেন যে অনেক ক্ষেত্রে অনেক নাবালিকাকে বিয়ে দিয়ে দেওয়া হয় জোর করে, তার ইচ্ছার বিরুদ্ধে। আবার অনেকে সাবালিকা হয়ে গেলেও তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় কারণ বাবা মা তার বোঝা টানতে আর পারে না, এরকম যুক্তি দেওয়া হয়। তবে আজকের এই রায় কিন্তু তাদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এই বিষয়ে আপনাদের কি মতামত দর্শক, তা জানান আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও যে কোনো ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।